জাহানারার ৪ অভিযোগের ২টি সত্যতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঞ্জুরুলের কিছু আচরণ পেশাদারি মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ হাতে পেয়েছে বিসিবি। ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাহানারার আনা ৪ অভিযোগের মধ্যে ২টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তার কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকার আওতায় অসদাচরণ ও হয়রানির পর্যায়ে পড়ে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। অবশ্য মঞ্জুরুলের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরের ৩০ জুন। জাহানারার অভিযোগের ভিত্তিতে বিসিবি গত বছর নভেম্বরে ৫ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে, যেন বিষয়টি সুষ্ঠু, স্বচ্ছ এবং দায়িত্বশীলভাবে সমাধান করা যায়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়। কমিটির বাকি ৪ সদস্য ছিলেন অধ্যাপক ড. নাইমা হক, ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারপারসন রুবাবা দৌলা। প্রতিবেদনটি গত ৩১ জানুয়ারি সম্পন্ন হয় এবং আনুষ্ঠানিকভাবে ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে হস্তান্তর করা হয়। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।